আপনারা জানেন আমাদের হোসেনপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, হোসেনপুরের গণমানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সভাপতি জনাব জহুরুল ইসলাম মবিন সাহেবের নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশে এবং জেলা বিএনপির সরাসরি অংশগ্রহণে প্রত্যেকটা ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে। এই কমিটিকে বিতর্কিত করার জন্য কিছু আমাদের যুগ্ম আহ্বায়ক আছে কয়েকজন, যা এই যুগ্ম আহ্বায়কবৃন্দ আগের প্রত্যেকটি কমিটিতে ওনারা স্বাক্ষর করেছেন। এগুলা সাক্ষী প্রমাণ সকলের সামনে স্বাক্ষর করেছেন। কোনো কমিটিতে ওনারা সকল কমিটিতে ওনারা স্বাক্ষর করেছেন। 6টি ইউনিয়নের কমিটিতে আমি শিবলু হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমি দেড় কণ্ঠে বলতে চাই, যারা আজকে এই হোসেনপুর এই অরাজকতা পরিবেশের সৃষ্টি করছেন, বিএনপির যেদিন সুদিন আসবে সেদিনে আপনারা গাপটি মেরে থেকে আজকে আমাদের এই দলকে নানাভাবে বিভক্ত করবেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলছি, আপনাদের সকল কার্যকলাপ হোসেনপুরের মানুষ জানে, হোসেনপুরের বিএনপি জানে। আপনারা কোনো নেতার নাম ভাঙিয়ে হোসেনপুরের বিএনপিকে বিতর্কিত করতে পারবেন না। আপনারা কিসের বলে হোসেনপুরে বিতর্কিত কমিটি দেন? আপনারা তো কমিটিতে আগেই সই করেছেন, আপনাদের স্বাক্ষর আছে। যে এই রোজা রমজানের দিনে, পবিত্র দিনে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন, আসুন, হয় আপনারা রাজনীতি ছেড়ে দেবেন আর নয় আমি রাজনীতি ছেড়ে দেব। আপনাদের স্বাক্ষর করা কমিটি আমার কাছে আছে এবং অনেকের কাছেই আছে। আপনারা তার বাহানা করবেন না। আপনারা যতটুকু নিচে নেমেছেন এর নিচে নামবেন না। যদি আর নিচে নামেন তাহলে উলঙ্গ করা হোসেনপুর থেকে বিদায় করা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা গঠনতন্ত্র মোতাবেক যে কমিটি হয়েছে সেই কমিটিকে বলবেন যে ইউনিয়ন বিএনপির কমিটি, অন্যথায় কোনো বিতর্কিত কমিটি দিয়ে আপনারা কোনো ভোট দিবেন না। এইটা হোসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি উদ্যত আহ্বান। আপনারা জেলা বিএনপিকে জিজ্ঞাসা করেছেন, ওনারাও বলেছে আহ্বায়ক সাহেবের সই ছাড়া কোনো কমিটি হবে না। তাহলে কিসের ভিত্তিতে এই যুগ্ম আহ্বায়কবৃন্দ সই করে? ওনারা বলছে সাইনিং পাওয়ার। কিসের সাইনিং পাওয়ার? বিএনপিতে সাইনিং পাওয়ার মানে একটা সান্ত্বনা পুরস্কার। যারা যুগ্ম আহ্বায়ক আছে সবারই সাইনিং পাওয়ার আছে। যখন কমিটি দেওয়া হয়েছিল, 3 মাসের টাইম দিয়ে কমিটি দেওয়া হয়েছিল, তখন আপনারা সাইন দিয়ে ইউনিয়নের কমিটি দিয়েছেন। যেদিনেই আমাদের কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে কমিটি হয়ে গেছে, সেদিনেই সাইনিং পাওয়ার শেষ হয়ে গেছে। এখন যদি কমিটি একমাত্র আহ্বায়কের শিক্ষাধারে যে কমিটি হবে সেটাই বৈধ কমিটি। আর আপনারা আগে আমাদের আবুল হাশিম সবুজ সাহেব, জনাব মাহবুব সাহেব এবং কাঞ্চন সাহেব, আগের কমিটিগুলোতে সই আছে। যদি আপনারা কেউ চ্যালেঞ্জ করেন তাহলে এই রোজার মাসে, এই পবিত্র দিনে আমি আপনাদেরকে বলছি, আসেন না, আমার সামনে আসেন। আপনাদের সেই সই করা কাগজপত্র আমি দেখায় দেই। আপনারা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, হোসেনপুরের বিএনপি রাজনীতিকে বিতর্কিত করার জন্য বারবার গাপটি মেরে তাকে এগুলা করেন। কোথায় ছিলেন আপনারা 17 বছর? 17 বছর তো আপনাদের কোথাও পাওয়া যায় না। একজনকে 2-1টা প্রোগ্রামে পাওয়া গেছে। আর যারা যুগ্ম আহ্বায়ক আছেন একজন এক জায়গায় ছিলেন। 28 অক্টোবরের পরে অনেকের মোবাইল বন্ধ ছিল, অনেকে হাসপাতালের মুড়ে বয়ে সিগারেট খেয়েছেন, আপনাদেরকে পুলিশ ধরে নাই। আপনারা তখন আওয়ামী লীগের দালালিতে লিপ্ত ছিলেন। আমরা যদি হোসেনপুরে গুটি কয়েক ব্যক্তির খোঁজ পাওয়ার হতো তাহলে আমাদের বুকের রক্তই সবার আগে যেত। আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন। ভাইয়েরা এবং বন্ধুরা আমার, আজকে প্রিন্ট মিডিয়া যারা আছেন সকলকে হোসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা সবসময় সত্য প্রকাশ করবেন, সত্যের পক্ষে থাকেন। জয় আমাদের হবে ইনশাল্লাহ।